ফরিদপুরের বোয়ালমারী ও সালথা থানায় আদর্শ ও পাইলস সহ বিভিন্ন জটিল চিকিৎসার নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। নাকের পলিপাস, পাইলস, অশ্ব, গেজ, বাউসি, ভগন্দার ও হাঁপানি সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে চলছে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল নিরীহ জনগণ এবং আর্থিকভাবে হচ্ছেন চরম ক্ষতিগ্রস্ত। এছাড়া ভুল চিকিৎসার কারণে অনেকে পঙ্গুত্ব বরণ সহ প্রাণ হারাচ্ছেন অনেকেই। ডাক্তার তরিকুল চেম্বারে গেছিলাম, যার পরে আমার নাকের সমস্যা, তা শুনছি যে নাকের বিনা অপারেশনে চিকিৎসা ভালো হয়। তারপর ওনার কাছে আমি গেছি, যাওয়ার পরে উনি বলছে যে ডাক্তার দেখাতে হবে, ভিতরে আসেন। যাওয়ার পরে উনি কাঠির সাহায্যে একটা ওষুধ নিয়ে নাকের ভিতর দিয়েছে, দেওয়ার পরে নাকটা পুড়ে গেছে আমার। এমনই দুই ভয়ঙ্কর প্রতারকের খবর পাওয়া গেছে নড়াইলেও। তারা দীর্ঘদিন যাবৎ ধরে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর থেকে বিভিন্ন সময়ে নড়াইলে এসে প্রতারণামূলক চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে বলে অনেকের অভিযোগ। নিজেকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে দাবি করে অভিযুক্তরা হলেন মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম। তারা সম্পর্কে আপন দুই ভাই এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন লাহুড়িয়া হেচলাগাতি গ্রামের মোহাম্মদ নুলু মিয়ার ছেলে। সেবা সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গোপনভাবে পাইলস ও পলিপাস চিকিৎসালয় বোয়ালমারী নামে প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে জটিল ও কঠিন রোগের অপচিকিৎসা করে আসছে। এছাড়াও একই জেলার সালথা থানাধীন সালথা বাজারে হাই স্কুল সংলগ্ন এলাকায় অভিযুক্তদের পাইলস ও পলিপাস চিকিৎসালয় নামে একই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন রোগীর নিকট থেকে ফোন কল পেয়ে তারা নড়াইল জেলার একাধিক স্থানে নিয়মিতভাবে রোগী দেখছেন বলেও জানা গেছে। ফলে নড়াইল এলাকার জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। তরিকুলের চেম্বারে যাওয়ার পরে নাক দেখে একটা কাঠি দিয়ে কি যেন ওষুধ লাগিয়ে দিয়েছে, দেখে আমার নাকের ভিতর পুড়ে গিয়েছে। তাকে বলি যে আপনি কি করলেন? তারপরও তরিকুল ডাক্তার বলল যে 1 সপ্তাহ পর ঠিক হয়ে যাবে। আমার নাক এখনো ভালো হয়নি। সরজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায় চমকপ্রমোদ বিজ্ঞাপন ও সাইনবোর্ড দিয়ে তরিকুল ও জাহিদুল ফরিদপুর জেলার জনবহুল 2 থানার ভুইফোর প্রতিষ্ঠান খুলে বসে আছে। তাদের শিক্ষাগত যোগ্যতার প্রশ্নেও তারা সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়াও খবর নিয়ে জানা গেছে এ ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করার মতো শিক্ষাগত যোগ্যতা বা উচ্চতর প্রশিক্ষণের কোনোটি তাদের নেই। আরে আপনার ডায়াগনস্টিক সেন্টার আছে না? পল্লী চিকিৎসক। আচ্ছা, আপনার ওই যে আমি গেছিলাম আপনার প্রতিষ্ঠানে, বিষয়টা হলো আপনার প্রতিষ্ঠানে কি আপনি অশ্ব, গেজ, পাইলস এগুলোর চিকিৎসা করতে পারেন? আপনি রাইট আছে? হ্যাঁ, ওগুলো দেখি তো। ও, এটা আপনি এই রোগী দেখার রাইট আছে? হ্যাঁ, রোগী দেখার রাইট অবশ্যই আছে। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট করছি, আবার ডিপ্লোমা করা প্যারামেডিক্যাল 2 বছরের। ও, কোন প্রতিষ্ঠান থেকে? এটা যশোর থেকে। যশোর থেকে। আসলে এই বিষয়টা কি? আপনার কাছে হয়তো অভিযোগ দিতে পারে, অভিযোগ দিলে পরে কিন্তু বিষয়টা হচ্ছে কি, তো মহিলা নার্স তো অবশ্যই আছে, আমি কাছেও ছিল অবশ্যই। আচ্ছা, মানে পাশে ছিল, আপনার মহিলা নার্স পাশে ছিল, কিন্তু হ্যাঁ ও তো থাকবো, ও তো কিন্তু তাকে চিকিৎসা তো আপনি দিয়েছেন। তারপরেও নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রতিনিয়ত জনগণকে অপচিকিৎসা দিয়ে নানা শারীরিক জটিলতা তৈরি করে দিচ্ছে।